প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য, অর্থাৎ যারা মাধ্যমিক পড়ছো বা যদি ক্লাস 9, ক্লাস 10 বা তুমি গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, প্রত্যেকটা ছাত্রদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। দেখো, এই বিষয়টা নিয়ে সবাই মোটামুটি চিন্তিত থাকো যে দিনে 8 ঘন্টা পড়লেই 100% নাম্বার বা 100% সাফল্য পাওয়া সম্ভব, এরকম ধরনের কথা তোমরা শুনেই এসছো। তো আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। একটা প্রকৃত ছাত্রের কত ঘন্টা যদি পড়াশোনা করে তাহলে সব থেকে ভালো রেজাল্ট করতে পারবে, কত ঘন্টা পড়া প্রয়োজন সেটা নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। এবং তার সঙ্গে যে 4টে পয়েন্ট ডিসকাস করবো, 4টে পয়েন্ট আমি লিখে নিয়েছি, তোমাদের সুবিধা হবে বুঝতেও ব্যাপারটা। দেখো, প্রথমত কি মিথ্যা প্রচার রয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমি বেশ কিছু ভিডিও বা বিভিন্ন জায়গা থেকে কিছু পোস্টও দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস বেশিরভাগ জায়গায় লেখা থাকে, দিনে মোটামুটি 10 ঘন্টা 8 ঘন্টা পড়ো তাহলে ইজিলি তুমি 100% নাম্বার পাবে। এটা একটা মিথ্যা প্রচার বলতে পারো। কেন বলছি? দেখো, দিনে 8 ঘন্টা পড়া এবং একজন ছাত্র দিনে 5 ঘন্টা পড়ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। 8 ঘন্টা হয়তো সে পড়ছে, কিন্তু 8 ঘন্টা তার পড়তে মন বসছে না, কিন্তু একজন ছাত্র প্রকৃতভাবে ঠিকমতো পড়ছে 5 ঘন্টা। কাজেই কে কত ঘন্টা পড়ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি ভাবছো যে ও বেশি পড়ছে 8 ঘন্টা, আমি বেশি পড়তে পারছি না, সেটা কিন্তু আসল কথা নয়। কথা হচ্ছে তুমি এই ঘন্টায় তুমি কতটা পরিমাণ পড়ছো এবং কতটা মনে রাখতে পারছো। প্রত্যেকটা ছাত্রের নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কেউ বেশি পড়ে মনে রাখতে হলে বেশি পড়তে হয়, কাউকে কম পড়ে ইজিলি মনে থেকে যায়। কাজেই এই মিথ্যা প্রচারের দিকে একটু দূরে থাকো। দ্বিতীয় হচ্ছে আমি দিনে 6 ঘন্টা পড়তে পারছি কিন্তু 8 ঘন্টা পারছি না কেন? এটা একটা ইম্পর্টেন্ট লাইন। দেখো, অনেক ছাত্রছাত্রী কী হয়, দিনে 6 ঘন্টা ম্যাক্সিমাম পড়তে পারো, তার বেশি পড়তে পারো না। এটা কিন্তু কোনো খারাপ কিছু নয়। তুমি 6 ঘন্টা পড়ছো বা 8 ঘন্টা পড়ছো বা 5 ঘন্টা পড়ছো, তোমার পড়াটা কতটা পরিমাণ হচ্ছে এবং তুমি কতটা মনে রাখতে পারছো, কতটা একাগ্রতার সঙ্গে পড়ছো, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কাজেই ঘন্টাটা হিসাব না করে তুমি কতটা পরিমাণ পড়ছো এবং কতটা তোমার মনে থাকছে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এটা কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা পড়াশোনার জন্য, ঠিক আছে? পরে আসছি, 8 ঘন্টা পড়লেই কি ভালো রেজাল্ট করা যাবে? এরকম কোনো ব্যাপার নেই। 8 ঘন্টা পড়ছো বা 6 ঘন্টা পড়ছো, তোমার ক্যাপাসিটি কতটা সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর একটা কথা, তোমাদের এরকম মনে হতে পারে আমার একটা বন্ধু 8 ঘন্টা পড়ছে, দিনে 10 ঘন্টা পড়ছে, কিন্তু আমি 6 ঘন্টার বেশি পড়তেই পারছি না। এই কথাটা যদি তোমরা ভেবে থাকো যে এটা তোমরা মনে মনে আসছে, তাহলে ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং তুমি একটা ভালো ছাত্র। কারণ তোমার মনের মধ্যে এই চিন্তা ভাবনাটা আসছে, এটা সকলের মধ্যে আসে না। ও পড়তে পারছে, আমি কেন পারছি না? এটা কোনো খারাপ কিছু নয়, এটা স্বাভাবিক। তুমি পারছো না, তুমি যতটা পারছো ততটাই ভালো করে পড়ো, কিন্তু এই যে খেয়ালটা মনে আসছে না, এই খেয়ালটা সকলের আসে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তারপর দেখো, বাবা মাকে রিটার্ন কিছু দিতে হবে। দেখো, তোমার বাবা মা তোমায় কষ্ট করে পড়াচ্ছে, তোমার ক্লাসের ফিস দিচ্ছে, টিউশন ফিস দিচ্ছে, স্কুলের ফিস, হাত খরচা, তারপর খাতা বইপত্র, অনেক খরচ। সেই খরচটা তোমার বাবা মা জোগাচ্ছে, তাই তোমাকে রিটার্ন কিছু দিতে হবে। রিটার্ন যদি তুমি না দিতে পারো তাহলে তোমার আর পড়াশোনা করা বা এত কিছু করা পুরো বৃথা। কি রিটার্ন দেবে? তোমার রেজাল্ট তোমার এখন রিটার্ন দিতে হবে। তুমি মাধ্যমিক পড়ছো বা ক্লাস 12, তোমার রেজাল্ট দিতে হবে। মাস্টার ডিগ্রি পড়ছো, তোমাকে কিছু চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। রিটার্ন কিছু অবশ্যই দেওয়া প্রয়োজন। ফর এক্সাম্পল, দেখো, মনে করো আমাদের ক্লাসে আমরা যে অনলাইন ক্লাস করি, সব থেকে ন্যূনতম ফিজে আমি ক্লাস করাই এবং আমাদের চেষ্টা থাকে যে আমি যদি একজন ছাত্রের কাছ থেকে 150 টাকা ফিজ নিচ্ছি, 150 মানে ন্যূনতম থেকে ন্যূনতম নেওয়া হয়, এবং আমি চেষ্টা করি যে আমি 200 টাকার বেশি রিটার্ন দেবো। তাকে মনেই হতে দিই না যে সে তো কমে ক্লাস করছে, এত কম টাকাতে সে ক্লাস করছে। আমি রিটার্ন দেওয়ার চেষ্টা করি সবসময়, এবং আমি চেষ্টা করি 2x রিটার্ন দেবো তাকে। সে ভাবতেই পারবে না যে এত কম ফিসে আমরা এত সুন্দরভাবে পড়তে পারছি কী করে।
যেখানে অন্যরা টিউশন ফিস নিচ্ছে 300 টাকা 400 টাকা, সেখানে আমি মাত্র 150 টাকা ফিসে উচ্চ মাধ্যমিক পড়াচ্ছি। এটাই আমার একটা স্ট্র্যাটেজি। সেরকম তোমাদের স্ট্র্যাটেজি থাকা দরকার যে আমি বাবা মাকে বেশি কিছু রিটার্ন দেবো। বাবা মাকে এটা দিচ্ছে, ঠিক আছে আমি রেজাল্ট করে দেখাবো, বাবা যেটা ভাবতেও পারছে না, মা যেটা ভাবতেও পারছে না, সেরকম রেজাল্ট করে দেখাবো, চমক দেবো। সেই ইচ্ছাটা যদি মনের মধ্যে থাকে তাহলে ঘন্টাটা ম্যাটার করে না। ঘন্টাটা তোমার কাছে ম্যাটারই করবে না যে তুমি কত ঘন্টা পড়ছো, এত ঘন্টা পড়তেই হবে, এত ঘন্টা, এরকম একটা টার্গেট থাকবে না। টার্গেট তোমার থাকবে কি, তুমি ভালো রেজাল্ট করবে, তার জন্য তোমার যতটা পড়া প্রয়োজন ততটা পড়বে, কিন্তু পড়ার মধ্যে গ্যাপ রেখে দাও একটুকু, যাতে পড়াটা বোরিং না হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে এই ব্যাপারটা মাথায় রেখে যদি চলো, আশা করছি তুমি সাফল্য অবশ্যই পাবে। ঘন্টার দিকে খেয়াল রাখবে না, সবসময় কি রাখবে, নিজের কতটা পড়াশোনা হচ্ছে সেই দিকে খেয়াল রাখো, দেখো অনেকটা বেশি উন্নতি করতে পারবে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।